আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, পেছনে মানুষ আছে না, এখান থেকে সরেন। আপনারা এটা সরিয়ে দেন তো, এটা সরিয়ে দেন। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি ইলাল আদিয়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا على الدين ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدنهم أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون صدقت يا ربنا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه البخاري وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন জায়গা আছে, বসে পড়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সাতকানিয়া চট্টগ্রাম জেলার মাদারসা ইউনিয়ন মধ্যম মাদারসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বাৎসরিক। এই আওয়াজ আপনারা দিয়েছেন কোথায়? কানে আওয়াজ লাগে। মাইক ম্যান কি নতুন নাকি?
আর এই যে মিডিয়ার এই যে এরা কি করে, কি এরা এসে বলে দিতে পারে না ওই ছেলেটা তো পরিচিত। এই কে বলেছে? মাইক ম্যান কোনটা? কানের নিচে এমন জোরে দুইটা দেবো না, একেবারে ভাবেন না ভুলে যাবা। পরে পাঠিয়েছে আজ 2-3 ঘন্টা আগে, ওর কথা শোনো না কেন? নাকি এরা ভাষা বোঝে না? কোথায় ওর বাড়ি? সে ঝালকাঠি নাকি সে পিরোজপুর বাড়ি, ওখান থেকে এসেছে। ওরা আগের থেকে বলে যে মাইক গুলো যে কানের দিকে দেবা, বাইরে আওয়াজ দেওয়ার দরকার কি? মানে একটু পরে তো গলা ভেঙে যাবে। আর বাতাস হচ্ছে কই, মনে হচ্ছে যে ফ্যান চলছে না, ফ্যান একটু দেওয়া লাগবে, ঘেমে এবার গলা বসে যাবে। মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মুরব্বী জনাব জাফর আহমেদ, বিশ্বনবীর চাচাতো ভাইয়ের নাম কি? জাফর, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে যেন কবুল করেন, বলেন আমিন। তার জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। জীবনে যদি অন্যায় করে, অন্যায় তো করেছে নাকি? অন্যায় করে নাই? পৃথিবীর প্রত্যেকটি মানুষ গুনাহগার। নবীজি বলেন বনি আদম সন্তান সব অপরাধী, সব গুনাহগার, পাপিষ্ট। এর ভেতরে উত্তম পাপী তারা যারা তওবা করে। আল্লাহ তার জীবনের অপরাধগুলো আজকের এই কোরআনের অনুষ্ঠানের সভাপতির খাতিরে সব যেন মাফ করে নেকি বানিয়ে দেয়। আরো জোরে বলেন। জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কাউকে শ্রোতা হিসাবে সেখানে বসতে দেওয়া হবে না। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা ইয়া রহমান থেকে, আর রহমান আল্লামাল কোরআন। সর্বশেষ মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি সূরা ইয়াসিন পড়ে শোনাবেন। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই যে 1-2 করে যেভাবে গণনা করি আমরা, জান্নাতে আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে। ওই ময়দানে আজকের সভাপতি জাফর আহমেদকে আল্লাহ যেন একটু শ্রোতা হিসাবে জায়গা করে দেন। আপনাদের আমিন বলা শুনে মনে হচ্ছে ওনার উপর রাগ আছে। রাগ আছে না? এটা তো ভালো না অবস্থা। জবান খুলে ওনার জন্য দোয়া করেন, বলেন আমিন। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? জান্নাতে শ্রোতা হিসাবে আল্লাহ ওনারে জায়গা দেবে। এখানে যত মানুষ আমরা আমিন বললাম, যদি একজনেরটা কবুল হয়ে যায়। মাহফিলের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর আফামা খালিদ হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আনম শামসুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে বিশেষ অতিথি হিসাবে যার নাম দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী দামাত বারকাতুহুমুল আলিয়া। তাফসীর পেশ করবেন আলেমদের উস্তাদ শায়েখ মুফতি কাজী ইব্রাহিম, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। উনি কথা অলরেডি বলেছে নাকি?
প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্রদ্ধাভাজন সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, দামাদ বারকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত অতিথি, অনেক মানুষের নাম দিয়েছেন। আমরা একবারে দোয়া করছি সবার জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আগে যিনি বসেছিলেন বন্ধুবর হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, দিনাজপুর। আপনারা ঐতিহাসিক যে ঈদগাহ ময়দানের নাম জানেন, শোলাকিয়া, কিশোরগঞ্জের, এর চাইতেও 5-6 ডবল বড়। সেখানকার ইমাম খতিব হিসাবে নিযুক্ত হয়েছেন জেলা সরকারিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে আরো সুউচ্চ মাকাম মর্যাদা দুনিয়া আখিরাতে দান করেন। সময় পেলে আমরা কথা শুনতাম, যেহেতু আমাদের অনুষ্ঠান আরো আছে, তো এই জন্য সময় নেই। যতটুকু পারলাম সবার জন্য দোয়া করে আজকের তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কি করে এখন? আমি তো আর ওই দেশে এক কি হুজুর আছে, মুরব্বি মুরব্বি, এটা তো আর বলতে পারছি না। এখানে এটা ক্লাস চলছে আর আপনি ওইটা গাড়ি করে আসতেছেন, মানে এখানে কেউ আসবেন না, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। থাক, ওইভাবে থাক, এখানে আর আসা যাবে না। যে যেখানে আছে বসেন, আমার কানের দিকে আওয়াজ লাগবে। এই যে এটা একটু ঘুরিয়ে দেওয়া যায় না? এই সাউন্ড বক্স এদিকে ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে রিভাব দেন। রিভাব বোঝেন এই ছেলে? রিভাব বোঝেন? রিভাব দেন। এটা কানের দিকে ঘুরিয়ে দেন, এটা কানের দিকে ঘুরিয়ে দেন। এই তো এইভাবে বলতে বলেছিলাম। সামনে যদি মাহফিলে ডিস্টার্ব পাই না, তোমার কানের নিচে দেব। যেখানে যাবা আগের থেকে বলবা দুইটা কানের দিকে মাইক ঘুরিয়ে রিভাব দিয়ে রাখেন, তাহলে গলা ভাঙবে না ইনশাল্লাহ। এই ছাতা গলায় দিয়ে দিয়েছে, গরম লাগছে। সুবহানাল্লাহ। হালকা হালকা থাক থাক থাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের ভাষাও তো বুঝি না। ছাতা ক্যামেরা সরাতে বলছেন, এই এটা একটু নিচু করে দাও। এটা কার? এটা হয় নিচু করো না, এটাকে এই জন্য তো ভিডিও করতে নিষেধ করে দিই। ছাতাগুলো ঠিক করতেছে, আমার হাফ লেগেছে। এটা একটু নিচু করে দাও তো। আরে ভাই, এলইডি হোক আর যা হোক, যাদের জন্য মাহফিল দিয়েছেন সেটা করবেন না, এটা ফেলে দেন। ছাতা তাড়াতাড়ি করেন। যাদের জন্য আয়োজন করেছেন সেটা বাদ দিয়ে এলইডি করছেন, তাড়াতাড়ি করেন না কেন? হাতের মতো শরীরে এখানে একেবারে সেই রওশনের সাথে বসে আছে। এটা কার গো? এটা কার? তো কি করে কি? এদিকে এখানে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। এটা নিচু করে দেন না, এখান থেকে সরান, এলইডি দেওয়া লাগবে না।
আরে আসার পরে যদি এইগুলো করা লাগে, যে ছাতা মাথা পাঠায় কি, এদের কাজ কি? বললে কথা না শুনলে আগে কল দেবো, আমি ওখান থেকে বাড়ি চলে যাবো। যেটা কথা শুনবে না সেই মাহফিল আগের থেকে একটু জানাবো, যে এই ঝামেলা করছে ওখান থেকে বাড়ি চলে যাবো। ও মাহফিল চারা দিয়ে করা করা। আওয়াজ এখনো মন মতো হয়নি। মাহফিল আসলে নতুন দিচ্ছে নাকি? কয়েক বছর ধরে শুনলাম যে নড়ে যায় কেন। ঠিক আছে, এটা বুঝা ঠিক আছে। দাও দাও বাতাস দাও। ধরে রাখবো হাত দিয়ে। বন্ধু মামা ফ্যান বন্ধ হয়ে গেল কেন? ফ্যান দেওয়া যাবে না? ফ্যান দেওয়ার ব্যবস্থা করেন না? সম্মানিত ভাইরা, একটু খেয়াল করে শুনি। আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য এলাকার মানুষেরা দেয়নি নাকি? কোরআন শরীফ কি শুধু মুসলমানদের? হাদা বায়ানুল লিন্নাস, সবার জন্য। কোরআনে কারিমের জন্য নাজিল করার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, আল্লাহ প্রথমে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে দিয়েছেন হুদাল্লিন নাস, এরপরে দিয়েছেন হুদাল্লিল মুসলিমিন। কোরআন শরীফকে এমন ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এখান থেকে এই তিন প্রকার তিন শ্রেণীর মানুষই পথ নিতে পারবে, হেদায়েত নিতে পারবে, নির্দেশিকা নিতে পারবে। পৃথিবীর মানুষেরা যদি এখান থেকে কিছু নিতে চায়, যতটুকু নেবে ততটুকু উপকার পাবে। এই জন্য সূরা বাকারার ভেতরে 185 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন হুদাল্লিন নাস। এই কোরআন শরীফ মানুষের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের বাণী। আমরা আজ বিশ্বের দিকে এই শব্দটা একটু খেয়াল করে দেখি। প্রায় 810 কোটির উপরে মানুষ, মাত্র 200 কোটি আমরা মুসলিম। বাকি যারা আছে তারা তো মুসলিম না, তারা মানুষ। তারা কি বলেন বলেন? এই মানুষগুলো কোরআন থেকে যতটুকু নিয়েছে তারা ততটুকু উপকার পেয়েছে। আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, খ্রিস্টানরা এই যে আমেরিকায়, এরা কোরআন শরীফ আল্লাহর বাণী বিশ্বাস করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী ওরা বিশ্বাস করে না। কিন্তু কোরআনে যে বাণীগুলো আছে, হয়তো সব তারা না নিলেও কিছু কিছু নিয়েছে, এই জন্য তারা উপকারও পেয়েছে। সূরা বাকারা কি সূরা নেসার 34 নম্বর আয়াতের অর্ধেক অংশে ওরা আজ 236 বছর মেনে চলছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ, তাদের আন্ডারে থাকবে। এই জন্য ওদের দিকে তাকিয়েছেন আপনি। আজ 236 বছর চলছে আমেরিকা, তো আজ পর্যন্ত ওরা কোনোদিন মেয়েদের হাতে ক্ষমতা দেয়নি। দেখেন ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, এই মাতালের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, তার হাতে দেয়নি। কেন? এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি। قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم والله امرهم امراه। মুসলিম শরীফের হাদিস, এমনকি বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের যৌথ হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা ওরা মেনে চলছে, এই জন্য ওরা নিচে না, ওরা উপরে উঠতেছে পৃথিবীতে, মানে বাহ্যিক দিক থেকে উপরে উঠতেছে।
যতটুকু মেনেছে ততটুকু ওরা উপকার পায়। অথচ 54 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়ে গেছে, আপনি বলেন এই আয়াতটাও আমরা অনেকেই মানি না, হাদিস তো মানি না। এই জন্য 54 বছরের ভেতরে অধিকাংশ সময় পুরুষের তুলনায় মহিলারাই নেতৃত্ব দিয়েছে। আপনি আবার রাগ করলেন নাকি? আমি রাগ করার জন্য বলছি না, বলছি যে এই বাস্তবতা এটা। আজ বলেন যে ওরা এত দিন দিন উন্নতি করে কেন, ওরা এত সফল হয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে কেন? কারণ ওরা পুরুষকে দেয়, ওরা মহিলাদেরকে দেয় না। আর আমরা আমাদের দেশে এত পুরুষ মানুষ থাকার পরেও 54 বছরে অধিকাংশ সময় চালিয়েছে মহিলারা। আমরা সফল হব কি করি? তাহলে কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে পারতাম, এই দেশের মুসলমানেরা আমরা ওদের তুলনায় অনেক উপরে চলে যেতাম। কারণ শুধু পুরুষ না, আমাদের ভেতরে তো আর একটা চরিত্র আছে, আখিরাতের চরিত্র। কি কথা বলেন না কেন? সুতরাং আমরা কোরআন থেকে যতটুকু নিতে পারবে পৃথিবীর মানুষ ততটুকু কল্যাণ পাবে, উপকার পাবে, হেদায়েত পাবে, যাই বলেন। দ্বিতীয় নম্বরে আপনি পাবেন হুদাল্লিল মুসলিমিন। এ পৃথিবীতে মুসলমানেরা যতটুকু পারে কোরআন থেকে নেয় মানুষের তুলনায় আরেকটু বেশি। এজন্য মুসলমানেরা উপকার আরেকটু বেশি পায়। আমরা যেহেতু মুসলিম, আমরা 2 নাম্বারটায় আছি। এই বিশ্বে আমরা মুসলমানেরা কোরআন থেকে ওদের তুলনায় আর একটু বেশি নিয়েছি, এজন্য উপকারও আর একটু বেশি পাই। তাহা মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলে, রে কোরআন আমি এই জন্য নাজিল করিনি যে আপনি মায়ের খাবেন। আজ তাম পৃথিবীতে মানুষের ভেতরে যারা মুসলিম তারা মায়ের খাচ্ছে না। বলেন বলেন, এই দোষটা তো পুরোপুরি আল্লাহর দোষ। আল্লাহ বলেন কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মায়ের খাবেন। তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে মায়ের খাওয়া লাগবে না। মানে ঐতিহাসিক প্রেক্ষাপট খেয়াল করেন, নবীজির জীবনের শেষ ভাষণ যেটা ছিল ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, উনি সর্বনিম্ন সর্বোচ্চ ভাষণ এই দিনই দিয়েছিলেন। এর আগে কথা যারাই বলতেন সর্বোচ্চ 15-20 মিনিট 22 মিনিট। আমি সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম এই 2টা গ্রন্থে দেখেছি নবীজির জীবনে সবচাইতে বেশি বড় বক্তব্য ছিল এই বিদায় হজের ভাষণ, 27 মিনিট। কয় মিনিট? চট্টগ্রামের মুসলমানেরা একটু চিন্তা করেন তো কি বলেছিলেন 27 মিনিটে। আজ 1500 বছর পার হয়ে গেল, এই 27 মিনিট মানুষ কোল কিনারা পাচ্ছে না। কিয়ামত পর্যন্ত মানুষ এই 27 মিনিট নিতেই থাকবে, কোনোদিন এটা শেষ হবে না। এই 27টা মিনিটে যদি মানুষ মেনে চলতে পারে ওর জীবন সাকসেস। আপনি চিন্তা করেছেন যে মাত্র 27 মিনিটে কি এমন কথা বলেছিলেন যে আজও পর্যন্ত আমরা নিতেই পারি না, এখনো নিয়ে শেষ করা যায়নি, কিয়ামত পর্যন্ত শেষও হবে না। 27 মিনিটে তার সামনে প্রায় 1,14,000, কোন ঐতিহাসিক লিখেছে 1,24,000 সাহাবী ছিল। মত পার্থক্য থাকতে পারে, ছিল লাখের উপরে। নবীজির সামনে পেছনে ডানে বামে যারা বসা ছিল একেবারে আমাদের মতো নাদান না, সব সাহাবী। তার ডান পাশে বাম পাশে যারা প্রত্যেকেই জান্নাতের গ্যারান্টি পাওয়া সাহাবী। এদিকে আবু বকর, ওমর, এদিকে ওসমান আলী, সব জান্নাতি। তারা সার্টিফিকেট ধারী যে জান্নাত তারা পাবেই। নবীজি এই কথা বলার সময় কিন্তু বলেননি যে আমার ডানে আবু বকর, বামে হযরত ওসমান, আমি এদেরকে রেখে গেলাম, আমার ইন্তেকালের পরে এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবা, বলেছে না। তিনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি বললেন আমি চলে গেলাম, 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরতে পারো
আল্লাহর নবী মাতা মাসাক্তম দিলেন কেন? খুজু দিতে পারতেন। তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে এই কারণে আসা লাগে, কারণ এমন এমন শব্দ কোরআন হাদিসে আছে যেটা আপনার বাপও কোনোদিন শুনে নাই। আপনি ইতিসাম শব্দটা না দিয়ে খুজু দিলেই তো বাংলা অর্থ বেরিয়ে আসে। পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা তো তাও তো বুঝে ফেলতো যে খুজু মানে ধরো, আঁকড়াও। কেন ইতিসাম দিলেন? মাতা মাসাক্তম কেন দিলেন? বাংলা অর্থে আমি পেয়েছি এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে, আপনাকে যদি কোনো সুতা দেওয়া হয়, এদিকে তাকান, সুতা দিয়েছে যে একটু আপনি কামড় দিয়ে ধরেন, আপনি যদি সামনের এই দাঁত দিয়ে কামড় দেন, টান দিলে হয়তো বেরিয়ে চলে আসতে পারে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরেন, আমি টান দিলে সুতা ছিঁড়ে যাবে, তাও আপনি টেনে ছিঁড়তে পারবেন না। দাঁত তো দুইটাই, সামনের দুইটাও দাঁত, মাড়ির দাঁতও দাঁত, দুইটার ভেতরে পার্থক্য আছে না নেই? বলেন বলেন। এইটা দিয়ে ধরা মানে শক্ত করে মজবুত করে ধরা। নবীজি এই জন্য খুজুটা দেননি, মাতা মাসাক্তুম বিহিমা। যদি এই দুইটাকে, এই যে মাড়ির দাঁত দিয়ে মানুষ যেভাবে ধরে এভাবে আঁকড়িয়ে ধরতে পারো, কি হবে জানো? আমি নবীজি বললাম লাং তাদিল্লু। এমনি তাদিল্লু দিলে তো অর্থ হয়ে যায়, লাং দিলেন কেন? মোজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। তাদিল্লু যেহেতু মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা শব্দ দিয়ে, কাল দিয়ে এই শব্দটা গঠন করা। বিশ্বনবী জানাতে চেয়েছেন, কোনো দিন তোমরা পথভ্রষ্ট হচ্ছ না, হবা না, না খেয়ে থাকছো না, থাকবা না, কোনোদিন অপমান হচ্ছ না, হবা না। এরকম 33টা অর্থ আপনি বের করতে পারবেন। এর অর্থ না খেয়ে থাকা, অপমান হওয়া, অপদস্থ হওয়া, যত অর্থ আপনি এই তাদিল্লু শব্দের পথভ্রান্ত হওয়া, পথভ্রষ্ট হওয়া, পথ হারিয়ে ফেলা, কোনো কিছুই হবে না যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো। আমার প্রশ্ন এখানে, এত বড় বড় সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে যে মরে গেলে জান্নাতি, নবীজি কেন তো তাদের নাম বলেন নাই? বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম। এখান থেকে আমার একটা কথা জাগে মনে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আসলে এটা বেশি মনে পড়ে, কারণ সারা বাংলাদেশ আপনি কড়িয়ে যে কয়টা পীর পাবেন, এই চট্টগ্রাম বিভাগে তার চাইতে ডবল পীর পাওয়া যাবে। এই বিভাগে ঘরে ঘরে পীর, মহিলারাও পীর, মহিলাদেরকে পীর মা বলে ডাকে, ওই যে উপর বসে আছে। এইগুলো না, ওয়াজ শুনতেছে এলাকায় বহু শুনেছে যে মহিলা পীর পর্যন্ত আছে, বিশেষ করে এই যে সীতাকুণ্ড, মাইজ ভান্ডারি এলাকা, যেখানে ও স্বামীও পীর, স্ত্রীও পীর। আপনি পীর হন, আমার নিষেধ নেই। পীর মানে উস্তাজ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম, পীর মানে টিচার, যাই বলেন। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, এটার নাম পীর, এটার নাম। ওরা দলিলও দেয়, পীরের দলিল কি? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। তাহলে এখান থেকে কি বুঝলেন আপনি? যেটা জানেন না, যারা জানে তাদের কাছে জেনে নেওয়া, এইটার নাম উস্তাজ, পীর, শিক্ষক, মুআল্লিম, টিচার, সব। আপনি পীর হবেন, কোনো নিষেধ আছে? বলেন বলেন। আপনাকে তো আগে জানা লাগবে, মানুষেরা আসবে আপনার কাছে জানতে। আর আপনি এমন পীর, আপনার পেটে বোম মারলে আপনি নিজে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। এরকম পীর দেশে নেই? এই চট্টগ্রামে আসলে আমার নূরে বাংলা ভাইয়ের কথা মনে হয়। কি নূরে বাংলা না নূরে ইংলিশ? আর কোরআন শরীফ পড়া সেদিন আমি শুনছিলাম, আল্লাহ ওকে নতুন জিবরাইল নাজিল করছে। কি পড়ে? আর একটা আছে যে জাহাঙ্গীর হুজুর,
দরবারিয়া জাহাঙ্গীরে খুলে বসে আছে। এই চট্টগ্রাম বিভাগের মানুষ এত পাগল কেন বলেন তো? আপনাদের কি কমন সেন্সের কমন বাদ সেন্সও শেষ হয়ে গেছে? এই পাগল গুলো এলাকায় থাকে কি করি? ওরা কোন এলাকা? ও নদীর ওপারে পটিয়া। এগুলো এরা টিকে থাকে কি করে আপনাদের সামনে? আমার তো জ্ঞানে ধরে না। এই তো পাগলও বসেছে, ওরা পাগলামি করছে। আর আপনারা বুঝবেন না মানে ইসলাম এসেছে চট্টগ্রাম দিয়ে, সারা বাংলাদেশের মানুষ আমরা জানি। আর আপনারা যদি এরকম পাগল ছাগলকে আশ্রয় দেন তা আমরা কি করব? আগামী থেকে আপনারা একটু সাবধান হবেন। প্রকাশ্য শিরিক করে, কবরের কাছে যে বলে কলম পড়ে দিন, এইরকম পাগলামি করলে একটা বদনাম হয়ে যায় চট্টগ্রাম বিভাগের। আল্লাহ এই বিভাগকে যেন শিরিক আর বেদাত থেকে বাঁচান। 50টা বছর কোরআনের পাখি এই চট্টগ্রামে শ্রম দিয়ে গেল শিরিক আর বেদাতের বিরুদ্ধে। বলেন, আমি 3টা বছর আল্লাহর এই ওলির সাথে ছিলাম। আমরা ওলি খুঁজে পাই না, ওলি তো ওইগুলো। আমার সাথে মাত্র 10 মিনিট দেখা হয়েছিল হাসপাতালে যেদিন ছিলাম, ওই দিন। 3 বছরের ভেতরে দেখা নেই। অথচ পাশের এটা খালি প্রাচীর দেওয়া ছিল আমাদের মাঝে। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। উনি আমার শেষ কথা এতটুকু বলেছিলেন, হামজা, চট্টগ্রাম আর খুলনায় যদি বের হয়ে যেতে পারো, মানুষকে জানাবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি। এই জন্য চট্টগ্রামের মানুষেরা তাকে বেশি ভালোবাসে। আমি যেটা বলতে চাই এখান থেকে, নবীজি যদি বলতেন আজকের এই ময়দানে আমি বিদায় নিয়ে গেলাম শুধু আবু বকর আর ওমর ওসমান, আমার মেয়ে আছে ফাতেমাতুজ জোহরা, নাতি আছে হাসান হোসাইন, এদেরকে রেখে গেলাম, মেনে নিলে জান্নাত পেয়ে যাবা, কোনোদিন দুঃখ কষ্ট পাবা না। বলেন নাই? বাংলাদেশে বহু দরবার থেকে আমরা শুনি উনি মারা যায় আর মরতে দেরি, চেয়ারে ওনার বড় ছেলে নাই, বড় কেউ বসে বলে এটা পীর, গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান, এটার নাম ইসলাম না। বিশ্বনবী কোনো দিন এ কথা বলেন না যে আমি ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা চেয়ারে বসবে, তোমরা তাকে মেনে নিও। বলতে পারতেন না? কি কেউ নিষেধ করতো? না। হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার ছেলে আব্দুল্লাহ ওমর ও বসবে এখানে, কেউ নিষেধ করতো না, কারণ যত যোগ্যতা থাকা সব যোগ্যতা হযরত আব্দুল্লাহর ভেতরে ছিল। এরপরেও তিনি বলেন না যে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বসবে, তিনি বলেছিলেন আমার ছেলে যেন না বসে। সাহাবীদের ভেতরে যাকে পারো তাকে বসিয়ে নিও, যোগ্যতা সম্পন্ন যারা আছে পরামর্শের ভিত্তিতে তাকে বসাও, কিন্তু আমার ছেলে যেন না বসে, কারণ আমার পরে কথা উঠতে পারে দুনিয়াতে ওমর মরে গেছে কিন্তু নিজের ছেলেকে চেয়ারে বসিয়ে গেছে। তারা কি ইসলাম মানতো আর আপনি কোন ইসলাম মানেন? এখান থেকে তো কিছু নেওয়া যায় না। সারা জীবন শুনেই গেলাম যে এইটা ইসলামে নেই, আর বড় দেখি অনেক কিছু এর বাইরে, তাদেরকে আপনি মেনে চলেন। আরে ভাই, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ করেন, আমি নিষেধ করছি না, কিন্তু দেখা লাগবে এটার সাথে ইসলাম আছে কিনা। বিশ্ব নবী কোনদিন যদি এ কথা না বলে যে আমার ইন্তেকালের পর আমার মেয়ে বসবে চেয়ার